পিঠা দিছেন। এই যে দেখুন আমাদের পিকনিক, এই যে মাংস কষানোর জন্য এখন সবকিছু ব্যবস্থা করতেছি। যে লাকড়ি খড়ি। আব্দুল্লাহ নামাজ পড়ছো? এই যে রান্না করতেছি, এই যে বিরিয়ানি রান্না করতেছি, মাংসটা কষায় নিতেছি, তারপরে চালটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই তো আজকের ভিডিওটা বোনের বাড়ি থেকেই, আর দেখতে হলে সাথে থাকুন। খুব সুন্দর সুন্দর ব্লগ আসতেছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শীতের দিনের বেড়ানোটা খুবই আনন্দ। বোনের বাড়ি আসলাম, আর যেতে যেতে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। বাড়ির সামনে এসে বসছি, সামনে যে ডাইল পাশে সামনে রেখে রাখো। আমি তো আসলাম বোনের বাড়িতে, কিছুদিন থাকবো, বেড়াবো। শীতের জন্য আসি না, আর 2 দিন আগে আসতে বলছিল। শরীরটা আমার ভালো না বেশি, তাই এত শীত ছিল। আজকে ইনশাল্লাহ একটু শীতটা কমছে, আমি তো সেই জন্যই আসলাম। আপাতত আজকে কয়েকদিন ধরে বলতেছে আসার জন্য। সাকিরা কেমন আছে? কিরে তোরা কি করস? পরে খাইবো, পরে খাবি? ও যাইতে হবে, নাস্তা খাই যে। কত বাদ বাড়েন, কমায় বাড়েন। এই যে আমি কমাইলাম সামনে। মেথি শাক খাও না, বিসমিল্লাহ। খাবি না? না খাবি না? এই যে ভাত ঠান্ডা হোক, আমি জানি না বাথরুম দাদি ফেলে ভাত হইলাম কত ভাত। আজকে এত গাইনে কয়দিন ধরে রোদ উঠছে। আমগো দিকেও কালকে থেকে রোদ, কয়দিন রোদের চিহ্ন দেখা যায়নি, আজকে রোদ আছে। ছাদে আসলাম কাপড় চোপড় নেওয়ার জন্য। আজকে দেখুন কত রোদ, আর 5-6-7 দিন কোনো রোদ্রের চিহ্নই লাগেনি, রোদের চিহ্ন পাওয়া যায়নি। এই কম্বল পরে নিবি, কালকে আবার একটা রোদ দিতে হইব। ওই দিক দিয়ে পানি থাকে, 2-3 দিন লাগে কম্বল শুকাইতে।
হইতেছে তোমরা কি করো? পায়ে ঠান্ডা লাগে হেঁটে লাগে। এই তুই কই বেরিয়েছ? এই যে ঘুম থেকে উঠলাম, কত কুয়াশা দেখুন। সকাল সকাল 10:30 বেজে গেছে, তারপরও কুয়াশা কাটে না। প্রচুর ঠান্ডা, শীত, ঠান্ডা। আমার ঠান্ডাও বেড়ে গেছে, নিঃশ্বাস নিতে পারতেছি না, এত ঠান্ডা। যে সকাল সকাল বাপা পিঠা বানাই চাপায়, এই যে খাইতেছি। কি কইল না গোসল? শীত রোদ উঠে যাব। এই যে একটু পরে রোদ উঠে যাব। মাংস করে কষায় কষায় দিছেন বিরিয়ানির জন্য। মাংস কষাইতেছে, সবকিছু মাইকা রেখে বসায় দিছে। যে পিঠা বানাবে, পিঠা দিছেন। বাবা পিঠা পাল্টা আব্দুল্লাহ নামক ট্যাবলেট। কিরে ট্যাবলেট? পাঞ্জাবি লাগাইছি। কোনটা? এই যে দেখুন আমাদের পিকনিক। এই যে মাংস কষানোর জন্য এখন সবকিছু ব্যবস্থা করতেছি। যে লাকড়ি খড়ি দিয়ে আমরা ব্যবস্থা করব। সাদিয়া গ্যাসটা না বাড়লি বাবা। আগে ছোটকালে কত জোলাবাতি খেলতাম, ডেইলি খেলতাম, প্রতিদিনই ভালো লাগতো। মা আবার দিত, চাল দিত, ডাল দিত। আমরা আঙ্গ পোলাপান গো বকি, ঠিক না? ওই যে আগে তো জায়গা বেশি আসলে লয়ে লয়ে গেছি এখানে। হ্যাঁ কাঁঠাল আরো ধরছে অনেকগুলা না? ওই যে দেখা গেছে। এই গাছ হয়েছে লম্বা লম্বা কাঁঠাল, আর এই গাছেরটি গোল গোল। ভালোই, দুইটা গাছ অনেক কাঁঠাল ধরে। এখানে লাঠিদা রান্না হচ্ছে বিরিয়ানি, আর আমি এখানে বসে আছি। শীতের আমেজ খুবই ভালো লাগতেছে। অনেক জাল জ্বলতে আছে, অনেক বলকায়া পড়ছে না? লাকড়ি ছিল দেখো অল্পতেই সুন্দর বলকায়া পড়ছে।
ভালো করে লড়া দে না পড়বো ওই চলো থাক আর একটু এলুক তারপর উঠে থাক আর আমরা নারিকেলটি বলে কাঁঠালটি দেখে আসি এই যে দেখুন গাছের কাঁঠাল উপরও ধরছে অনেকগুলা হয়েছে এই যে দেখুন নিচে হয়েছে আর এই যে দেখুন গ্রামের বাসায় আইসা রান্না করতেছি এই যে বিরিয়ানি রান্না করতেছি মাংসটা কষায় নিতেছি তারপরে চালটা দিয়ে দিব দেখুন কত সুন্দর লোভনীয় কালারটা মাশাআল্লাহ সুন্দর খেতেও যাতে সুন্দর হয় কষাবো কষায় তারপরে চালটা ছেড়ে দিব লাকড়িতে রান্না মজাটাই আলাদা আরে কা হুন্ডার মধ্যে বয়ে রয়েছে সবাই নামাজ শেষ করে আইসা পড়লো যাও ওখানে যাও না ওখানে যাও এই যে আব্দুল্লাহ আব্দুল্লাহ নামাজ পড়ছো আব্দুল্লাহ হ্যাঁ এত দিতেছিস কে পুড়ে যাবো তো নামায় রাখ নাহলে পুড়ে যাবো তো বিরিয়ানির মাংস